আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডের মনসাতলা এলাকায়। স্থানীয় নেতৃত্বের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তারা অভিযোগ করেন, যেভাবে নোংরা রাজনীতিতে বিজেপি নেমেছে তা বিগত দিনে এইসব নোংরামি এইসব অঞ্চলে ছিল না। ওরা সব দিক দিয়ে পিছিয়ে, তাই এখন এই নোংরামির মাধ্যমে প্রচারে আসতেই এইসব ঘটনা ঘটাচ্ছে। এই পোস্টার ছেঁড়া নিয়ে বিজেপির পক্ষ থেকে ঘটনার সঙ্গে কোনোভাবেই তারা জড়িত নয় বলে জানানো হয়েছে। কি বলবো, মানে আজকে ভোরবেলায় সংবাদটা পেলাম, এই তো আমরা সকলে এলাম এখানে। সকালে খুব ভিড়ও জমে গিয়েছিল। আমরা চুঁচুড়া থানায় মাননীয় আইসির কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি সমেত আমাদের যেটা অভিযোগ সেটা জানিয়েছি, এবং এলাকার নাগরিকরাও এটাতে খুব বিরক্ত। এইভাবে একটা নোংরামি, এটা খুব বহু পুরোনো আমলে এই ধরনের নোংরামি হতো। দেয়াল লেখায় কাদা মেরে দেয়া, দেয়াল লেখায় গোবর ছড়িয়ে দেয়া, ফ্লেক্স ছিঁড়ে দেয়া। কিন্তু এখনকার যুগে এই ধরনের নোংরামি সাম্প্রতিককালে হঠাৎ আবার আমদানি হয়েছে, এবং এটা বিজেপি যে নোংরা রাজনীতি, জঘন্য রাজনীতি, তার মাধ্যমে এটা করছে। এর আগে আমরা আমাদের এই ওয়ার্ডেই দেখেছি, তোলাফটক হরিজন পল্লী থেকে তালডাঙ্গা রোড যে রাস্তাটা যাচ্ছে, যেদিন আমাদের এখানে রোড শো ছিল ১৬ তারিখ, রচনা ব্যানার্জির, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেই দিনও ভোরবেলা এরম ধরনের ফ্লেক্স কিছু কাঁচি দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, ধারালো কিছু দিয়ে হোক, কেটে 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 দেওয়া হয়েছিল প্রায় ৪টে ফ্লেক্স, এবং সেটাও আমরা থানাতে অভিযোগ করেছি। পুলিশ এনকোয়ারি করছে ওটাও, এবং এটাও পুলিশকে বলবো এনকোয়ারি করতে, দেখতে। এখন তো মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, নির্বাচন কমিশনের আওতায় সবটাই চলছে। অতএব সবটা খুঁজে বের করা হোক, দোষী যে তাকে সাব্যস্ত করে আইনের মাধ্যমে যেটা আছে সেটা ব্যবস্থা নেওয়া হোক। আর রাজনৈতিকভাবে আমাদের যে প্রচার, সেই প্রচার আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। কি বলবেন এইভাবে যে পোস্টার ছিঁড়ছে, তাহলে কি আপনি কার দিকে অভিযোগ করবেন? এটা সরাসরি বিজেপির দিকে অভিযোগ করছি, কারণ বিজেপির এই নোংরামি রাজনীতিটা আমদানি করতে চাইছে, এবং ওরা পেরে উঠছে না। ওরা দেয়াল লেখায় পিছিয়ে, ওরা ফ্লেক্স এইসব প্রচারে পিছিয়ে, মানুষের বাড়িতে বাড়িতে যাওয়ায় পিছিয়ে। গত 10 বছর এমপিকে দেখতে পাওয়া যায়নি, গোটা দেশটাকে বিক্রি করে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে, ওষুধের দাম বাড়িয়েছে। কোনো কথা নিয়ে মানুষের কাছে যাবার ওদের কোনো আর সাবজেক্ট নেই। তাই দিশেহারা হয়ে গিয়ে মানসিকভাবে হীনমন্যতায় ভুগে ওই ফ্লেক্স ছেড়ো, ফ্লেক্সগুলোকে কেটে দাও। যে এভাবে তো হবে না। বিজেপি পুরো দেয়ালের লিখন পড়তে পেরে গেছে যে আগামী ২০শে মে এগিয়ে আসছে, এবং হুগলি লোকসভায় রচনা ব্যানার্জি তত্তর করে এগিয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে কি আপনারা নির্বাচন কমিশনে জানাবেন? অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো, এটা অভিযোগ দেবো, এবং এটা বন্ধ হওয়া উচিত। সুস্থ রাজনৈতিক যে সংস্কৃতি, যেটা আমাদের হুগলি চুঁচুড়ার ঐতিহ্য, সেটাতে বজায় থাকে, এবং এই নোংরামি যাতে বন্ধ হয়। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যারা এটা করছে তাদেরকে শনাক্ত করা দরকার এবং তাদেরকে আইনের আওতায় আনা দরকার। রচনার পোস্টার ব্যানার বিজেপির লোকজনরা যে ছিঁড়বে, এর জন্য বিজেপির কার্যকর্তার হাতে তো সময় থাকা দরকার। সেই সময়টুকু তো বিজেপির কার্যকর্তাদের হাতে নেই, কারণ তারা নিজেদের কাজকর্মে এতটাই ব্যস্ত, সেখান থেকে বাড়ি পর্যন্ত আসতে পারছে না। সুতরাং এই যে কথাগুলো বলা হচ্ছে যে তাদের পোস্টার ব্যানার বিজেপির লোকজন ছিঁড়ে দিয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আর ওই ওয়ার্ডে তো এর আগেও ওদের পোস্টার ব্যানার ছেঁড়া হয়েছে। বারবারই বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের এই অপদার্থতা ঢাকার চেষ্টা করছে। দলের গোষ্ঠীকোন্দল চুঁচুড়া শহরের সারা মানুষ জানে, আর সেই গোষ্ঠীকোন্দলের জেরেই একাধিক জায়গায় এই রচনা ব্যানার্জির পোস্টার ব্যানার ছিঁড়ে দিচ্ছে দলেরই একটা অংশ। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।